বেসিক্যালি আমার প্রজেক্টটা হচ্ছে প্লাস্টিক জাতীয় দ্রব্য পুড়িয়ে তা থেকে বিদ্যুৎ উৎপন্ন করা, এবং এই প্লাস্টিক জাতীয় দ্রব্য পোড়ানোর ফলে যে ব্ল্যাক কার্বন উৎপন্ন হয় ওই ব্ল্যাক কার্বনকে হোয়াইট কার্বনে পরিণত করে পরিবেশে ছাড়া, যার ফলে আমাদের পরিবেশে কোনো রকম ক্ষতি হয় না। কিন্তু আমাদের এই প্রজেক্টের ভিতরে লুকে আছে আরেকটি প্রজেক্ট। কীভাবে আপনাকে বলি, আমাদের যে টারবাইনটি আছে এই টারবাইনটিতে আছে ওয়্যারলেস টারবাইন, এটিতে আছে ওয়্যারলেস রাডার সিস্টেম, যার ফলে কোনো বৈদেশিক বিমান যদি বাংলাদেশে ঢুকে তখন হচ্ছে যে তার লোকেশন ডিটেক্ট করে আমরা তাদের উপরে অ্যাকশন নিতে পারবো। যেমন এখানে আছে যে মিসাইল, যা দ্বারা হচ্ছে যে আমরা তাদের উপরে আক্রমণ করতে পারবো যদি তাদের উদ্দেশ্য খারাপ থাকে। এবং আমাদের এই প্রজেক্টে আরও আছে এই হাদি মিসাইল, যা হচ্ছে যে আমাদের শত্রু যারা তারা যদি আমাদের উপরে কোনো রকম আক্রমণ করতে চায় তখন হচ্ছে যে আমরা তাদের উপরে পাল্টা জবাব দেওয়ার জন্য এটি ব্যবহার করতে পারি। এর নাম হাদি দেওয়ার কারণ হচ্ছে যে তিনি হচ্ছে যে আমাদের শত্রুদের বিরুদ্ধে কথা বলতেন, তিনি আমাদের শত্রুদের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতেন, তার জন্য এটার নাম দেওয়া হচ্ছে হাদি। অ্যান্ড আমাদের কাছে আছে আল্ট্রাসনিক রাডার, আল্ট্রাসনিক সেন্সার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা চালিত এই ফাইটার ড্রোন। এই ফাইটার ড্রোনটি আমরা এটির জাস্ট এই কাজে ব্যবহার না, আমাদের এটি অনেক কাজে ব্যবহার করা যায়। এটি হচ্ছে যে গোয়েন্দা নজরদারি কিংবা হচ্ছে যে আমাদের বাংলাদেশের বর্ডারের নজরদারি, এবং হচ্ছে যে এটি নিজস্ব অ্যাপস আছে। অ্যাপসের কাজ হচ্ছে আমাদের একটা পাহাড়ি এলাকা যেখানে একজন রুগীর ওষুধ খুব প্রয়োজন, বা হচ্ছে যে একজন মানুষের ওষুধের খুব প্রয়োজন কিন্তু তার কাছে ওষুধ পৌঁছাতে অনেক সময় লাগবে, তখন হচ্ছে যে আমাদের অ্যাপসে ঢুকে এই ওষুধের এই অপশানটি সিলেক্ট করে দেন ডেসক্রিপশন বক্সে যখন হচ্ছে যে ওষুধের নাম এবং হচ্ছে যে এখানে ছবি পেস্ট করে দিবে, তখন হচ্ছে যে এই ফাইটার ড্রোনটি সেই জায়গায় ওষুধটি ড্রপ করে দিয়ে আসবে, এবং অপারেটররা তার ফোনে একটা মেসেজ দিবে যে আপনার কি ওষুধটি বা হচ্ছে যে আপনি আপনার জিনিসটি পেয়েছেন। তখন যদি ইয়েস লেখে তখন হচ্ছে ফাইটার ড্রোনটি আবার ফেরত নিয়ে আসা হবে।